Sorry. Yoshita Singh with Press Trust of India. Thank you, Mr. President. Prime Minister, the US is giving a lot of push to curb illegal immigration, and India has been cooperating on this issue. How does India see this issue in the larger context? Thank you. सवाल सिर्फ भारत का नहीं है, वैश्विक रूप से हम इस मत के हैं कि गैर कानूनी तरीके से जो लोग दूसरे देशों में होते हैं उनको वहां रहने का कोई कानूनी अधिकार तो है नहीं। जहां तक भारत और अमेरिका का सवाल है, हमने हमेशा कहा है कि जो वेरीफाइड होगा, कि जो सच्चे अर्थ में भारत का ही नागरिक होगा, वो अगर अमेरिका में गैर कानूनी तरीके से रहता है तो उसको वापस लेने के लिए भारत तैयार है। लेकिन बात हमारे लिए वहां से रुकती नहीं है। ये सामान्य परिवारों के बच्चे होते हैं, उनको बड़े बड़े सपने दिखाए जाते हैं और उनको ज्यादातर ऐसे होते हैं उनको गुमराह करके लाया जाता है, और इसलिए ये ह्यूमन ट्रैफिकिंग में जुड़े हुए पूरे इकोसिस्टम पर हमने वार करना चाहिए। और अमेरिका और भारत मिल करके हमारी कोशिश है और हमारी कोशिश रहनी चाहिए कि इस प्रकार की पूरी इकोसिस्टम को हमें जड़ मूल से नष्ट करना चाहिए, ताकि ह्यूमन ट्रैफिकिंग बंद हो और गरीब लोगों को जो अपनी धन दौलत बेच करके ऐसे बड़े बड़े सपने दिखा करके उनको अंधेरे में रख करके ले जाया जाए, उनके साथ भी पूरे इकोसिस्टम के खिलाफ है। और मुझे विश्वास है कि राष्ट्रपति ट्रंप भी इस इकोसिस्टम को खत्म करने में भारत का पूरा सहयोग करेंगे। दर्शक, এই ইস্যুতে এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে হয় এইভাবে মুখটা খুললেন। এই যে আমেরিকা থেকে লোকজনদেরকে পাঠানো হচ্ছে, এই যে আরেকটা খবর এসছে যে আরো দুটো বিমানে করে পাঠানো হচ্ছে 119 জনকে, শনিবার তারা ভারতের নামবেন, এবং এর আগে গত সপ্তাহে 104 জনকে পাঠানো হয়েছে। তো এই সব নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে, আমাদের দেশ থেকেও অনেকে অনেক প্রশ্ন তুলছেন যে কি হলো, ট্রাম্পের বন্ধু নাকি মোদি, আর ওখান থেকে সব হাত পা বেঁধে বিমানে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বন্ধু ট্রাম্প হাত পা বেঁধে ভারতীয়দেরকে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে কি সম্পর্ক? আমি দেখছি অনেকে এইসব নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার যখন এই যে নরেন্দ্র মোদী ওখানে গিয়েছিলেন, হোয়াইট হাউসে বৈঠক করেছেন, এইসব ব্যবস্থা আবার হয়েছে, খুব মানে বন্ধুত্ব প্রকাশ্যে এসছে, কিন্তু আবার তার সঙ্গে এই খবরটাও এসছে আরো দুটো মানে বিমান আসছে ওই ভারতীয়দেরকে নিয়ে 119 জন। এটা নিয়েও দেখছি অনেকে বলছেন যে তাহলে কি হলো, কি বৈঠক হচ্ছে, কি সম্পর্ক, আর মানে বিমানের পর বিমান পাঠিয়েই চলেছে আমেরিকা মানে ভারতীয়দের হাত পা বেঁধে। আমি দেখছি অনেকে বলছেন, এইসব নিয়ে প্রশ্ন তুলছেন। তো দর্শক, আমি সেই জন্যই যে বক্তব্যটা উনি এবারে গিয়েই দিয়েছেন ওখানে, আমি সেটা আপনাদের সামনে রাখলাম যে ভারতের অবস্থানটা কি। ভারতের অবস্থান এই বিষয়ে এটা কিন্তু অনেক আগেই ব্যক্ত করা হয়েছে, হয়তো প্রধানমন্ত্রী নিজে বলেননি, কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে অনেকবার কিন্তু বলা হয়েছে। বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র তিনি অনেকবার বলেছেন ভারতের কি অবস্থান। ভারত কিন্তু প্রথম থেকেই বলে আসছে যে আমরা কিন্তু অবৈধ অনুপ্রবেশ বা কেউ অবৈধভাবে ঢুকে গিয়ে কোথাও থাকতে শুরু করে দেবেন, একে কিন্তু আমরা সাপোর্ট করি না। শুধু আমেরিকা না, বিশ্বের যে কোনো দেশে যদি কোনো ভারতীয় অবৈধভাবে সেখানে থাকতে শুরু করেন, যদি দেশ তাদেরকে, সেই দেশ যদি তাদেরকে ফেরত পাঠায়, তো আমরা সহযোগিতা করব। তবে হ্যাঁ, আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ ওরা সত্যিই ভারতীয়, এটা কিন্তু প্রমাণ করে দিতে হবে। যেমন ধরুন দর্শক, এই আমেরিকার ব্যাপার স্যাপার নিয়ে দেখবেন প্রথমে একটা খবর এসেছিল,
কত 18,000, তাই তো 18,000 নাকি সব অবৈধ ভারতীয় আমেরিকাতে মানে রয়েছেন, তাদেরকে ফেরত পাঠানো হবে 18,000। তো এখন তো শুনছি 104 জন ওই প্রথমে মানে পাঠানো হয়েছে, আর এখন শুনছি 119। তো কত হলো? 104, 119, 223। আর কোথায় বলা হচ্ছিল 18,000। যখন ওই সংখ্যাটা বলা হয়েছিল যে 18,000, তখনই কিন্তু বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছিল যে এই যে সংখ্যাটা বলা হচ্ছে, আমরা কিন্তু সংখ্যাটা বলছি না। এই জন্যই বলছি না কারণ বলার মতো জায়গাতে নেই। 18,000 বলা হচ্ছে, কোথায় 18,000? আগে তার কি কাগজপত্র রয়েছে আগে পাঠান, দেখি, ভেরিফাই করি, তারপর তো আমরা বলবো যে হ্যাঁ ওটা সত্যি 18,000 যারা ভারতীয় ওখানে গিয়ে আছেন। কিন্তু এরকম তো বললে হবে না। তো দর্শক, মানে বিদেশ মন্ত্রক প্রথম থেকেই বলে দিয়েছিল, বা যেটা আর কি পরিষ্কার মানে বোঝানোর চেষ্টা হয়েছিল, যে অনেক ফেক ভারতের আইডি দেখিয়ে হয়তো অনেকে থাকতে শুরু করেছেন, হয়তো তারা আদৌ ভারতীয় না, অন্য দেশ থেকে এসে ভারতের পরিচয়পত্র তৈরি করে নিয়ে থাকতে শুরু করে দিয়েছেন। এটাও হতে পারে। ফলে ওই যে 18,000 বলা হচ্ছে, এটা আমরা বিশ্বাস করি না। তো এখনো পর্যন্ত যে ডেটাটা আসছে দর্শক, সত্যি অবিশ্বাস্য। 18,000 বলা হয়েছিল, আর এই দুটো দফাতে 223 জন। তাহলে কতদিন ধরে 18,000 লোককে পাঠানো হবে? সত্যি যদি 18,000 ভারতীয় হয়ে থাকে, তো যাই হোক, সেগুলো মানে ভেরিফাই করার ব্যাপার রয়েছে। তবে আমরা 100% শিওর, যত সংখ্যক ভারতীয় হিসেবে ওখানে দেখানো হচ্ছে, তার ম্যাক্সিমাম হচ্ছে অন্য জায়গার ভারতের পরিচয়পত্র নিয়ে থাকতে শুরু করে দিয়েছেন। আর যারা যারা ফিরছেন, সত্যি হয়তো মানে ভেরিফাই মানে হয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ তাদের ভারতীয় কানেকশন, তো তাদের বিষয়ে একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন কেন, এটা পরিষ্কারও হয়ে গেছে অনেক ক্ষেত্রে। খালিস্তানি পাঞ্জাব ওই এলাকা থেকে প্রচুর মানুষ, মানে প্রচুর মানে এই যে সংখ্যাগুলো বলা হচ্ছে অবৈধভাবে ঢুকে পড়া, ওই জায়গা খালিস্তানি মাইন্ডেড এরকম লোক প্রচুর কিন্তু ঢুকে থাকতে শুরু করেছিলেন। আর তার সঙ্গে যেটা প্রধানমন্ত্রী বললেন, কিছু কিছু ছেলে মেয়ে বাচ্চা মানে আর কি ওই একটা ভালো কিছু মানে প্রলোভন দেখানো, তোমার ওখানে গেলে এই হবে সেই হবে, তুমি কিছু খরচা করো, দাও, টাকা পয়সা দাও, তোমাকে ওখানে ঠিক অন্যরকম ভাবে ঢুকিয়ে দেবো দেশে। একটা এই মানব পাচার চক্র একটা কাজ করে। এবং আমি আপনাদেরকে একবার শুনিয়েছিলাম, এই যে র্যাকেটটা, এই যে মানে অবৈধভাবে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া, মানে কোন দিক দিয়ে নিয়ে গেলে, মানে জলপথে নিয়ে গিয়ে কোন দেশে প্রথমে তুলবে, তারপর সেখান থেকে তারপর মানে সেই দেশের পরিচয় কোন একটা করে দিয়ে তারপর ওখান থেকে ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, ডাইরেক্ট আমেরিকায় ঢোকানো হয় না, মানে দেখবেন এই জলপথ ইত্যাদি দিয়ে মেক্সিকো চলে গেল, মেক্সিকো বা কানাডা চলে গেল, সব ওই দিক থেকে আবার বর্ডার টপকে ঢোকালো। তো এটা একটা র্যাকেট আছে, এবং এই র্যাকেটের ক্ষেত্রে সক্রিয় একটা ভূমিকা, যেটা আমি শুনেছিলাম এর আগে, আপনাদেরকে শুনিয়েওছিলাম, পাকিস্তানের একটা বড় চক্র এই র্যাকেটটা চালায়। পাকিস্তানের একটা বড় চক্র এই র্যাকেটটা চালায়, বিভিন্ন দেশের এই ধরনের সব দেশগুলো আশপাশ থেকে নিয়ে তারা ফেক আইডি ইত্যাদি তৈরি করিয়ে ওই চোরাপথে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে। পাকিস্তানের একটা বিরাট র্যাকেট এটা আছে, এটা আমরা দর্শক আমি ওখান থেকে একজনের কাছ থেকে শুনেছিলাম এবং আপনাদেরকে শুনিয়েওছিলাম। তো এখন ভারতের প্রধানমন্ত্রী কি বললেন? তিনি বললেন যে আমরা তো এরকম কেস কখনোই সাপোর্ট করি না, আমরা তো এরকম কখনো সাপোর্ট করি না, ফলে এ তো আমরা মানে ট্রাম্প সরকার যেটা করতে চাইছে আমরা তো সেটাকে সাপোর্ট করব, সহযোগিতা করব। হ্যাঁ, আমরা নিতে প্রস্তুত, যদি ভারতীয় কেউ থাকে যে সত্যিই ভেরিফাই করে প্রমাণ করতে পারেন যে তারা ভারতীয়, আমি নিতে প্রস্তুত। কিন্তু এর জড়কে উপড়ে ফেলতে হবে, যে কি করে তারা ওখানে পৌঁছেছিলেন, এর জড়টাকে উপরে ফেলতে হবে। সেই কাজটা কিন্তু আমরা করব, এবং সেখানে আমেরিকারও সহযোগিতা চাই। আশা করি তারা সহযোগিতা করবে, এর জড়টাকে কিন্তু আমরা উপরে ফেলবো। এটা খুব ভালো পদক্ষেপ। শুধু চলে পাঠিয়ে দিল, আমরাও নিয়ে বসে রইলাম, ওটা না। এই যে যাদেরকে আনা হচ্ছে, আমার ধারণা নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী তাদেরকে মানে আন্ডার স্ক্যানার, তাদেরকে সেন্সার করা হচ্ছে, তাদের কাছ থেকে নিশ্চয়ই ডকুমেন্ট বা ওইসব জানার চেষ্টা হচ্ছে যে কিভাবে তারা ওখানে পৌঁছেছিলেন, র্যাকেটটা কোত্থেকে কি অ্যাক্টিভ ছিল। কারণ নরেন্দ্র মোদী না হলে তো এই কথাটা বলতেন না যে আমরা জটটাকে উপরে ফেলার চেষ্টা করছি, শুধু ফেরত নিয়ে নেওয়া না, জটটাকে আমরা উপরে ফেলবো। আর সেই জন্য
আমরা যেমন তাদেরকে সহযোগিতা করছি ফেরত নিয়ে, কিন্তু জড় উপড়ে ফেলার ক্ষেত্রে আশা করি আমেরিকাও সহযোগিতা করবে, এটাও কিন্তু আজকে বলেছেন নরেন্দ্র মোদী। এটাই তো হওয়া উচিত। এ তো মানে অনেক তো সূত্র পাওয়া যাবে। ধরুন যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলেই তো সূত্র পাওয়া যাবে যে তারা কি করে ওখানে পৌঁছেছিলেন, কিভাবে, কোন র্যাকেটে, কোন সূত্রে, কোন রাস্তা দিয়ে পাওয়া যাবে। তো সেই মতো করে যদি ওই র্যাকেট গুলোকে মানে করতে হয়, ধরতে হয়, তাহলে ওই পথে তদন্ত চালাতে হবে এবং শেষ পর্যন্ত কি করে পৌঁছেছেন সেটার ক্ষেত্রে আমেরিকার সহযোগিতার প্রয়োজন রয়েছে। এটাই কিন্তু উনি আজকে বলেছেন যে শুধু ফেরত নিয়ে নেওয়া না, আমরা এর জড় একেবারে উপড়ে ফেলার জন্য এই যে চক্র, সেটার উদ্ঘাটন করব। আর আমার ধারণা দর্শক, শুধু ওদিকে না, এদিকটাও নিশ্চয়ই হবে বা হওয়া উচিত। এদিকটা, এই যে পূর্ব দিকটা, বাংলাদেশের দিকটা। আর আমি আরেকটা কথা বলতে চাই, এই যে ভারতের একজন প্রধানমন্ত্রী উনি কি বলছেন, উনি বলছেন যদি আমার দেশের কেউ কোথাও অবৈধভাবে গিয়ে থাকেন, যদি সেটা প্রমাণ হয় যে তারা ভারতীয়, আমি নিতে প্রস্তুত, একটা কথা। আর দ্বিতীয় কথা, এর জড় আমি উপড়ে ফেলবো। এই যে কথাটা বলার মতো একটা সাহস দেখিয়েছেন নরেন্দ্র মোদী আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, কেন অন্য দেশগুলো এই সাহসটা দেখায় না? কেন বাংলাদেশ এই কথাটা কখনো ভুলেও বলে না, কখনো বলে না যে আমরা চাই না যে এইরকম লোক আমাদের দেশ থেকে অন্য কোথাও চলে যাক, আমরা চাই না, এবং আমরা এর জড় উপড়ে ফেলতে চাই যে কিভাবে লোকজন যাচ্ছেন ওখানে। কখনো শুনেছেন বাংলাদেশের কাউকে এই ধরনের কথা বলতে? বরং পারলে যেন আরো কিছু লোক পাঠিয়ে দেয় ভারতের দিকে। এই হচ্ছে তফাৎ। তো আমি যেটা বলছিলাম, নরেন্দ্র মোদী যেমন অন্য দেশে ভারতীয়দের চলে যাওয়ার ব্যাপারটা এইভাবে দেখছেন, তাদেরকে ফেরত নেওয়া বা জড় উপড়ে ফেলার চেষ্টা, এদিকটা তো আশা করি করা উচিত যে ওখান থেকে কিভাবে লোকজন আসছেন, এবং এই যে ভারতের পরিচয় দিয়ে যারা ওখানে থাকছিলেন তাদেরকে তো ক্রস ভেরিফিকেশন তো করা হচ্ছে। তো সেখানে যদি ভারতের ওই ভারতীয় না কিন্তু অন্য দেশ থেকে, বাংলাদেশ থেকে এসে পরিচয়পত্র এখানকার বানিয়ে চলে গেছেন, সেই জটটাকেও উপড়ে ফেলতে হবে, সেটাকেও উপরে ফেলতে হবে যখন আমেরিকা থেকে লোক ফেরত পাঠানো যেতে পারে। এবং দেখবেন এ নিয়ে সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন করেছে, যদি ডোনাল্ড ট্রাম্প এইরকম অবৈধ লোকজনদেরকে পাঠাতে পারেন যারা ওখানে বাসিন্দা হয়ে গিয়েছিলেন ভারতে, তাহলে ভারত কেন এটা করছে না? তার মানে কি যে বাংলাদেশ থেকে যারা এসছেন তাদেরকে এখানে পাঠানো হচ্ছে না কেন? তবে আমার ধারণা নরেন্দ্র মোদীর যে মতিগতি দেখছি, কিছু একটা ভাবছেন, আমার ধারণা কিছু একটা ভাবছেন। আমেরিকার বিষয়টাও দেখা হয়ে গেল, তারা কিভাবে কি প্রসেস করছে সেটাও দেখা হয়ে গেল। আমার ধারণা নরেন্দ্র মোদীও এই ট্রাম্পের পথেই হাঁটবেন। আর একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্প এই যে ধরুন এটা শুরু করেছেন, গোটা বিশ্বে যেখানে যে দেশের লোক ওখানে ঢুকে পড়েছেন অবৈধভাবে, তাদেরকে পাঠানো। সবাইকে কি পাঠাতে পারবেন? সেটা সম্ভব না। সবাইকে একবার চালনির মতো ছেঁকে পাঠানো সম্ভব না। কিন্তু যে কাজটা হচ্ছে, একটা নমুনা স্যাম্পল টাইপের হলেও যেটা করছেন, এতে কিন্তু একটা অন্য কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে না, এরপরে নতুন করে ওইভাবে ঢোকার সাহস সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। পুরোপুরি কমবে আমরা সেটা কখনো বলতে পারি না আজকালকার যুগে, তবে অনেকটাই কিন্তু কমে যাবে। কারণ এই খবর এত বিজ্ঞাপিত হয়েছে, এত প্রচার হয়েছে, নতুন করে আমেরিকাতে অবৈধভাবে যাওয়ার বিষয়ে দেখবেন মানুষ সতর্ক হয়ে যাবেন। এটাই কি কম কাজ নাকি? এটাই কি কম কাজ? ট্রাম্প হয়তো ভালো করে জানেন যে সবাইকে বের করতে পারবো না, কিন্তু কিছু স্যাম্পল এমন করব, এমন নমুনা দেখাবো যাতে করে এইভাবে আর কেউ ঢুকার চেষ্টা না করে। এটাই তো একটা বড় কাজ। আমি সেটাই তো বলছি, এই ধরনের অ্যাকশন কিছু নিতে হবে মানে কেন্দ্রীয় সরকার ভারতের, তাদেরকেও। কারণ বাংলাদেশ থেকে যেভাবে লোকজন ঢোকা শুরু হয়েছে, কিছু অ্যাকশন না নিলে কিন্তু হবে না। আর এই রাজ্য সরকারের উপরে ভরসা করে বসে থাকলে তাহলে তো কিছুই হবে না, না বর্ডারে ঠিক করে কিছু হবে, না অন্য হবে। সুতরাং অনেক তো ধরা তো হচ্ছে, আরো র্যান্ডাম ধরপাকড় শুরু করতে হবে। দেখুন এনআরসি এটা একটা বড় প্রসেস, ওটা করতে পারলে সব থেকে ভালো হতো, ওটা প্রয়োগ করতে পারলে সব থেকে ভালো হতো। কিন্তু এখন তো ওটা প্রয়োগ করলে তো এখন ছ্যাঁচা কি ক্যাকা ছিচি করতে করতে তো নেমে পড়বে। সুতরাং ওটা এক্ষুনি করা সম্ভব না। ডোনাল্ড ট্রাম্পও যে ওইরকম কিছু একটা মানে স্ক্রিনিং করেছেন হঠাৎ করে, সেটাও না। ধরপাকড় করেছেন, মোটামুটি ওটা একটা বিভিন্ন ডেটা কালেকশন করেছে ওখানকার সরকার, সেই মতো করে একটা খুব দ্রুত অ্যাকশন নিয়েছে, খুব দ্রুত। তো এই ধরনের বিকল্প একটা অন্য টাইপের কিছু একটা প্রসেস দিতে হবে,
এনআরসি ওইসব ব্যতি রেখে অন্য টাইপের যে একটা র্যান্ডাম ধরপাকড় শুরু করতে হবে, র্যান্ডাম চেক করতে হবে, সন্দেহ এতে চেক করাই যায়, সেই সব চেক করে ধরো আর ওদিকে ফেলো, এটা করতে হবে। এই অ্যাকশন নেওয়াটা কিন্তু খুব জরুরি। এনআরসির বাইরে, আবার বলছি, এনআরসি যদি হয় সব থেকে ভালো, সেটা তো এক্ষুনি করা সম্ভব না। অদ্ভুত তো লাগে না, এখানে জনগণনা পর্যন্ত হয় না। জনগণনা ভাবুন, আমরা জানতাম, আমাদের একটা হিসেব ছিল ওই 2001, 2011, 2021, তার আগে ধরুন 91, 81, 71, এইরকম সাল মানেই জনগণনা, 10 বছর ছাড়া ছাড়া তার ডেটা হিসেব আমরা পাবো। সেই 2011 থেকে আর কোনো কিছু পাচ্ছেন দর্শক ডেটা? কি অদ্ভুত না, কোনো কাজটা ঠিক করে করতে দেওয়া হয় না। হয়তো হবে জনগণনা, তাকে ভয় ধরিয়ে দিচ্ছে এই হবে সেই হবে, কেউ আপনাদের ডেটা বলবেন না, এনআরসি হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার স্যাপার। তো এইসব করে যেটা করতে হবে, এ তো যা হবার হবে, সে এনআরসি হোক, যা হবার হবে, কিন্তু আমার মনে হয় একটা বিকল্প কিছু পন্থা বের করে অন্তত তাৎক্ষণিক একটা ট্রিটমেন্ট খুব দ্রুত, ট্রাম্প যেমন করেছেন, এরকম কিন্তু করা উচিত বাংলাদেশ ইস্যুতে। তো যাই হোক দর্শক, নরেন্দ্র মোদীর অবস্থান তো আপনারা বুঝলেন, খুব নরম ভাবে কথাটা বলেছেন, তবে ভাবনা মনে হচ্ছে আছে, ভালোই ভাবনা আছে, জড় উপড়ে ফেলার ক্ষেত্রে বা অনেক কিছু জানার হাতে চেষ্টা করছেন কারা এর মধ্যে রয়েছেন। আর আমি আবারও বলছি, এদিকটা কিছু হওয়া দরকার। আবার কোথাও মনে হচ্ছে যে, আপনাদের কি মনে হচ্ছে বলুন তো, হবে কিছু? বলুন আপনাদের যা মত, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।